আজকে নিজে নিজে কিন্তু মেকারগিরি করতে শুরু করে দিয়েছে। এই তো আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে, কি আর করা, নিজে কিন্তু মেকারগিরি করতে হবে না। কিন্তু শেষমেশ মেশিনটা সুন্দর করে আমি ঠিক করতে পেরেছি, এটাই অনেক বেশি। এই তো মেশিন ঠিক করে কিন্তু সুন্দর একটা সালোয়ার তৈরি করে ফেলেছি। দেখতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো এই তো আমি রান্না বান্না থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা রান্না বান্না মেয়েদের কিন্তু এটাই অনেক বেশি কাজ, তাই না? কেননা রান্না বান্নাটা আমার মনে হয় কমপ্লিট করা হলে বাসার সমস্ত কাজ যেন কমে যায়। কিন্তু রান্না বান্নাটা যখন হয় না তখন একটা টেনশন মাথার মধ্যে থেকে যায়, কখন রান্না বান্না করব, কখন কমপ্লিট হবে সমস্ত কাজ। এই চিন্তা কিন্তু সবসময় আমাদের মাথায় ঘুরপাক খায়। সেই জন্য আমি কিন্তু সকালবেলা চেষ্টা করি রান্না বান্নাটা কমপ্লিট করতে। এই তো মোরসাইনের বাবা কিন্তু এখন পর্যন্ত ঘুমাচ্ছে। আমি এখানে দুটো ডিম ভেজে নিয়েছি। এখন আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্না করি না কেন সেটা যদি সুন্দর করে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যেই কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখন পর্যন্ত অনেক সময় ধরে কষিয়ে নিয়ে কিন্তু একটু পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এতে আলুগুলো কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর আজকের আলুটা আমি একেবারে যে ডাল রান্না করবো সেটা কিন্তু না, একটু আস্তে আস্তে রেখে রান্না করব। এভাবে খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। আর রাতের কিন্তু কিছুটা পরিমাণে করলা ভাজা ছিল, সেগুলো এখন আমি মেজে চুলায় গরম করে নিচ্ছি। করলা ভাজা মূলত আমি একটু কমে খাই, আপনাদের ভাইয়া কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে। এদিকে তো আমার পানিগুলো সুন্দর করে টেনে নিয়েছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। মোরসান কিন্তু ধনিয়া পাতা খেতে একেবারেই পছন্দ করে না, কিন্তু আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা না হলে যেন আমার তরকারি খেতে একেবারে ভালো লাগে না। এখন আমি এক এক করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে আলুগুলো একটু একটু করে ভেঙে যায়। এর মধ্যে অল্প একটু পানি দেবো, তার মধ্যে ডিম ছেড়ে দেবো। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। একটা মেয়ে থেকে একটা মা হওয়া ততটাই সহজ না। একটা মা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক অনেক গুণ দায়িত্ব বেড়ে যায়। আমাদের সংসারে কাজ, বাচ্চা, হাজবেন্ড, পরিবারের সবারই কিন্তু মনের মতো হয়ে চলতে হয়। তারপর দিন শেষে শুনতে হয় তুমি কি করো, তুমি তো কোনো কাজই করো না, শুধু শুয়ে বসে থাকো। এইটা প্রত্যেকটা মেয়ের মনে হয়, এই কথাগুলো অবশ্যই শুনতে হয়। কি আর করা, মেয়েদের জীবনটাই তো এমনই, তাই না? এই তো খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা, এখন ভাবছি একটু সেলাই করবো, কিন্তু এসে দেখি মেশিনটা চাকাটা যে আছে সেটা কিন্তু একেবারে ঘুরছে না। কেননা কয়েকদিন ধরে কিন্তু মেশিনটা আমার একেবারে পরিষ্কার করা হচ্ছিল না। দেখতেই পাচ্ছেন হয়তো আপনারা কতটা পরিমাণে ময়লা জমে গেছে। আর যে কোনো জিনিস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেটা কিন্তু খুব সুন্দর ব্যবহার করা যায়। কিন্তু কয়েকদিন ধরে এত বেশি ব্যস্ত ছিলাম যে মেশিনটা একটু পরিষ্কার করতে পারিনি। আমি কিন্তু সেভাবে যে মেশিন সবগুলো খুলে পরিষ্কার করতে হয় সেগুলো কিন্তু পারি না, জাস্ট যতটুকু পারি ততটুকুই। এই তো এক এক করে সমস্ত কিছু করে নিচ্ছি। এত বেশি ময়লা হয়েছে, আমি একটু করে মুছে নেব। এরপর কিন্তু তেল দিয়ে সুন্দর করে মুছে আবার সেট করে নেব। সেট করে নেওয়ার পর দেখা যাক সুন্দরভাবে চলে কিনা। আর আমার কাছে কিন্তু অনেকগুলো তেল আছে, কিন্তু তেল কিভাবে দেবো সেটাই বুঝতে পারছি না। সেজন্য ছোট বাচ্চারা যে ওষুধ খায় সেই ডোডোগুলো দিয়ে কিন্তু এখন আমি তেলগুলো দিয়ে দিচ্ছি। এই তো সব জায়গায় আমি তেলগুলো দিয়ে আবার সেটা কিন্তু সুন্দর করে মুছে নেবো, না হলে যে কাপড়টা আমি সেলাই করবো সেটা কিন্তু একেবারে তেল ভরে নষ্ট হয়ে যাবে। এই তো আমি সুন্দর করে এখন সেট করে নেবো। এটা হয়তো অনেকেই সেট করতে পারে না, কিন্তু আমার কাছে মনে হয় এটা সেট করা অনেক ইজি। দেখুন এক সাইডে কিন্তু আমি মেশিনের যে ইয়াটা থাকে, না বলতে পারবো না, সেটা সুন্দর করে নিয়েছে। এখন আমি সুন্দর করে বসিয়ে দিলাম। এই তো সুন্দর করে ঘুরতেছে। এখন কিন্তু যে নাটগুলো থাকে সেই নাটগুলো এখন আমি সুন্দর করে দিয়ে মেশিনটা সেট করে ফেলেছি। এখন আমি উপরের দিকে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। আমি কিন্তু এখন মেশিন চালিয়ে দেখতেছি খুবই সুন্দর করে চালা যাচ্ছে, সেই জন্য আমি একটা কিন্তু সেলাই করেছি। এই দেখুন কত সুন্দর লাগছে। আমি কিন্তু এটা নিজে নিজে ডিজাইন করলাম, ভাবলাম আজকে একটু ডিজাইন করেই সেলোয়ারটা বানিয়ে ফেলি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু এভাবে ঘরে বসে সুন্দর সুন্দর সেলোয়ার তৈরি করতে পারেন। যে কোনো কাপড় কিন্তু মনের মতো করে তৈরি করা যায়। সেজন্য আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু জানাটা অবশ্যই বেশি দরকার। অনেক সময় দর্জির কাছে গেলে কিন্তু আমরা মনের মতো কিছু সেলাই করতে পারি না। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।